বাংলাদেশ টেস্ট দলে এই মুহূর্তে অধিনায়ক অবশ্যই নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু যদি একটা প্রশ্ন আপনাদের সামনে তুলে দিই, আপনার চোখে আসলে কাকে এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দলের পারফেক্ট ক্যাপ্টেন মনে হয়? দুইজন অপশন দুইজনকে দিলাম, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। যেহেতু তারা লিডারশিপ গ্রুপে আছে, একটা যদি ভোট করি তাহলে কার ভোট বেশি পড়বে? তো এর মধ্যে আমি একটা পোল দিয়েছিলাম আমার ফেসবুক এবং ইউটিউব দুই জায়গা থেকেই। তো বেশিরভাগ ভোটই দেখি মেহেদী হাসান মিরাজের দিকেই পড়ছে। এটা আসলে আমার কোনো ব্যক্তিগত অপিনিয়ন বলার জন্য নয়, কিন্তু মানুষ মেহেদী হাসান মিরাজকেই কেন বেশি বেছে নিচ্ছে সেটি নিয়ে হচ্ছে কথা। মেহেদী হাসান মিরাজের বেছে নেওয়ার অনেক কারণ আছে। যদিও তিনি এখন ভাইস ক্যাপ্টেন হিসেবে টেস্ট দলে খেলছেন, কিন্তু মিরাজ কিন্তু তার ক্যাপ্টেন্সির পরীক্ষা সেই এজ লেভেল থেকেই দিচ্ছে। আমার খুব ভালো মনে আছে, আমি মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনকেই চিনি একদম এজ লেভেল থেকেই। তারা যখন আন্ডার 19 খেলে, সে 2014, 15, 16 ওই সময়ে খুব কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ হয়েছে। 2016 আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা একদম মাঠে প্রত্যেকটা ম্যাচ থেকে থেকে কাভার করা হয়েছিল বাংলাদেশের। ওই সময় মেহেদী হাসান মিরাজের যে লিডারশিপ কোয়ালিটি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সে যখন একেবারে আন্ডার 19, 18, 19 বছর বয়স তার, তখন থেকে আমাদের মনে হয়েছিল যারা ওই সময় ক্রিকেটকে ক্লোজলি দেখেছেন বা ফলো করেছেন, বিশেষ করে আন্ডার 19-এর খোঁজ খবর তারা যারা রেগুলার রাখতেন, আপনারা দেখেছেন, তখন সবারই মনে হয়েছে মেহেদী হাসান মিরাজই হবেন মাশরাফির পরে বাংলাদেশের সবচেয়ে বোধহয় সফল অধিনায়ক। বা তার মধ্যে যে ক্যাপ্টেন্সি লিডারশিপ বা লিডারশিপের যে কোয়ালিটিগুলো দেখা যেত এজ লেভেলেই, তাকে মনে হতো বাংলাদেশ বোধহয় ভবিষ্যতে খুব ভালো একজন অধিনায়ক পেতে যাচ্ছেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, মেহেদী হাসান মিরাজ খুব আর্লি চলে আসলেন আন্ডার 19-এর পরেই। খুব আর্লি তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেকেই তিনি মুস্তাফিজের মতো না হলেও ব্যাপক আলোড়ন ফেলে দিলেন। ইংল্যান্ডের সঙ্গে 2016 সালের টেস্ট সিরিজটার মূল নায়ক তো মেহেদী হাসান মিরাজ, এক বিস্ময় বালক। মাত্র 19 বছর বয়সে তিনি খাবি খাইয়ে দিলেন ইংল্যান্ডের সব বড় বড় ব্যাটসম্যানদের। সেই মেহেদী হাসান মিরাজের দীর্ঘদিন তিনি তার অফ স্পিন বোলিংটা দিয়েই টিকে থাকলেন। পরবর্তীতে তিনি তার ব্যাটিংয়েও, তিনি যে ভালো ব্যাটসম্যান বা ভালো ব্যাটার সেটা আমরা কিন্তু এজ লেভেল দেখেছিলাম। তিনি লড়াই করতে জানেন, তিনি কঠিন মুহূর্তে বুক চিতিয়ে লড়েন, দলকে সামনের দিকে লিড দিতে পছন্দ করেন, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড, এটা এজ লেভেলে আমরা দেখেছি। সেই মেহেদী হাসান মিরাজের 9 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাটিয়ে দিয়েছেন, এখনো তিনি পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাননি। মেহেদী হাসান মিরাজের মাঝে আপৎকালীন একটা দায়িত্ব এসেছিল গত ডিসেম্বরে, যখন রেগুলার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ছিলেন না, তখন তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে লিড দিয়েছিলেন বাংলাদেশ দলকে এবং জামাইকা টেস্ট, অসাধারণ কামব্যাকের গল্প, এবং সেখানে বাংলাদেশ জিতেছিল মিরাজেরই সফল নেতৃত্বে। মিরাজ দেখিয়েছেন তিনি বাংলাদেশ টেস্ট দলকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারেন, অলরেডি তিনি সেটা প্রুভ করেছেন লাস্ট ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে। তারপরে এর মধ্যে আবার আরেক ঘটনা নাজমুল হোসেন শান্তকে নিয়ে, তিনি নাকি অধিনায়কত্বের চাপ ভালো লাগছে না, বাট তিনি অধিনায়কত্ব করতে চান না। গত অক্টোবরে ও দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সামনে এরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়লো, কিন্তু সেই গুঞ্জন সত্যি হয়নি। নাজমুল হোসেন শান্ত স্টিল ক্যাপ্টেন্সি করছেন, কিন্তু তিনি কোন ফরম্যাটে কতদিন মেয়াদে অধিনায়কত্ব করছেন এই মুহূর্তে আসলে এটি বলার সুযোগ নেই। লাস্ট সিলেট টেস্টে কিন্তু বলা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে যে আপনি বলেছিলেন ডিসেম্বর পর্যন্ত, তো আপনার 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আপনি ফুল টাইম 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, বাট এখন কত পর্যন্ত আপনার মেয়াদ? তিনি বলছেন আপাতত এই সিরিজটাই, এই জিম্বাবুয়ে সিরিজটাই। তো শান্ত কতদিন ক্যাপ্টেন্সি করবেন, কোন ফরম্যাটে করবেন, এটা কিন্তু আমরা কেউ পরিষ্কার নই। ওদিকে মেহেদী হাসান মিরাজ, সে অনেকদিন ধরেই তার লিডারশিপ কোয়ালিটি নিয়ে অনেক কথা হলে, প্রশংসা হলেও তিনি 9 বছরও ক্যাপ্টেন্সি পাননি বাংলাদেশে। তাহলে ক্যাপ্টেন্সির এই প্রশ্নে, বিশেষ করে বাংলাদেশ টেস্ট দলে কে এই মুহূর্তের পারফেক্ট লিডার, এই কোশ্চেনটা এই কারণেই আসছে। চট্টগ্রাম টেস্টে এবং পুরো জিম্বাবুয়ে সিরিজে দেখুন মেহেদী হাসান মিরাজের পারফরমেন্সটা। সিলেট টেস্টে 10 উইকেট পেলেন, চট্টগ্রাম টেস্টে সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করলেন। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ অনেকে এখন টেস্ট দলে নেই বা বাংলাদেশ দলে অনেকে খেলেন না। তারপরেও মিরাজের ব্যাটিং অর্ডারটা টেস্টে খুব যে বেশি ইম্প্রুভ হয়েছে তা না, তবুও তিনি লড়াই করেছেন, তিনি সেঞ্চুরি করেছেন। তিনি, তার যে ফাইটিং মেন্টালিটি, এটা তো নতুন কিছু না। তিনি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সব জায়গায় ম্যানেজমেন্টে তার যে কোয়ালিটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু তার ক্ষেত্রে কিছু অবজারভেশন আছে, ক্রিকেট বোর্ড বা সংশ্লিষ্ট যারা নীতি নির্ধারক তাকে হিসাবে চয়েস করার ক্ষেত্রে অনেক সময় তার
কিছু বিষয় আসে, বিশেষ করে পার্সোনাল, নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন মানুষের সামনে, বা তার ব্যক্তিত্ব, বা তিনি কিভাবে নিজেকে তুলে ধরেন মানুষের সামনে, এটা নিয়ে অনেক ধরনের অবজারভেশন আছেন। তিনি যে ধরনের কথা বলেন, মন্তব্য করেন, এটা নিয়ে কিছু অবজারভেশন আছে বলে হয়তো এই জায়গায় বোধহয় আটকে যায় বিসিবি, তা ঠিক আমরা বলতে পারবো না। পরিসংখ্যানটা দেখুন, বাংলাদেশের দলের এই মুহূর্তে যদি একজন রেগুলার পারফর্মারকে আপনি বেছে নিতে চান, একজন বা দুইজন, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজকে আপনাকে রাখতেই হবে। তিনি ব্যাটে, বলে, ক্যাপ্টেন্সিতে, মানে সাকিব আল হাসানের পরে বাংলাদেশ দলকে আর কেউ যদি একাধিক ডিপার্টমেন্টে সামনে থেকে লিড দিতে পারেন, সে হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের এত কোয়ালিটি থাকার পরেও 9 বছরও তিনি একটা ফুল ক্যাপ্টেন্সি পেলেন না। নাজমুল হাসান শান্ত, তাকেও আমি বলবো না যে তার লিডারশিপ কোয়ালিটি নেই, নাহলে তিনি কিভাবে গত 1 বছর বাংলাদেশ দলকে লিড দিলেন। কিন্তু গত 1 বছরে বাংলাদেশ দলের সাকসেসটা দেখুন। নাজমুল হাসান শান্ত ওয়ানডে ফরম্যাটটা বাদে বাকি 2 ফরম্যাট, টি-20 এবং টেস্ট ফরম্যাটে তার ব্যাটিংটা নিয়েও অনেক প্রশ্ন আছে। তিনি টেস্টে লাস্ট সেঞ্চুরিটা পেয়েছেন সে 2023 সালে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে। সেখানে তার বিপরীতে মেহেদী হাসান মিরাজ কিন্তু রেগুলার পারফর্ম করতে, শান্ত আবার ওয়ানডেতে তার ভালো ব্যাটিং করেন, এটা অবশ্যই অস্বীকার করার সুযোগ নেই। সেক্ষেত্রে বিসিবি যদি 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন থিওরিতে হাঁটে, তো সেক্ষেত্রে টেস্টে যদি মেহেদী হাসান মিরাজকে বেছে নেয়, ওয়ানডেতে নাজমুল হাসান শান্ত, এবং টি-20তে লিটন দাসের কথা অনেক হচ্ছে। লিটন দাসের সঙ্গে তাসকিন আহমেদও আসতে পারেন প্রতিদ্বন্দ্বিতায়, এমনকি তাহিদ হৃদয়ও আসতে পারেন টি-20তে। তো টি-20র ক্যাপ্টেন্সি নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় ওয়ানডে ক্যাপ্টেন্সিও না, আমাদের আলোচনার বিষয় আসলে টেস্ট ক্যাপ্টেন্সি। টেস্ট ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দলকে সামনে থেকে লিড দেওয়ার মতো যদি এখন একজন প্লেয়ারের নাম চট করে বলতে বলা হয়, তাহলে অবশ্যই মেহেদী হাসান মিরাজের নামটা সবার আগে বলতে হবে।